মা বড় নাকি বউ বড়? তোমরা তো দেখলাম কমেন্টে ঝড় তুলে দিছে যেভাবে মায়ের প্রতি ভালোবাসা দেখাচ্ছ। ও সে কেমনে মায়ের চেয়ে বড় বা মায়ের সমান হবে, এটা নিয়ে দেখলাম বউকে অনেকে বিশ্রী ভাষায় গালিগালাজ করতেছ। ও যদি তোমাদের এতই শত্রু হয় তো কে বলেছে বিয়ে করে ঘরে শত্রু আনার জন্য? তোমাদের কিছু কিছু কমেন্ট পরে বুঝে গেলাম ছেলেদের কাছে আমরা বউরা কত নিজ কত জঘন্য। বেশিরভাগ পজিটিভ কমেন্ট আসছে মায়ের জায়গা থেকে মা বড়, বউয়ের জায়গা থেকে আমাদের বউয়ের দায়িত্বটা একটু দেখাই। এখন মোবাইলে রাত 12টা বাজে আর আমি আসছি পিঠা বানানোর জন্য। তোমাদের দাদার নাকি তালের পিঠা খেতে ইচ্ছা করতেছে, তো সেদিন বাজার থেকে এই বড় তালটা নিয়ে আসছে। তবে আমি ব্যস্ততার জন্য তালের রসটা বের করতে পারি নাই, ওইভাবে রেখে দিয়েছিলাম, ভয়ে ছিলাম তালটা কোনো নষ্ট হয়ে যাবে না। তো আজকে বসে পড়লাম তালের রস বের করার। যাই হোক, তবে একটা কথা কি জানো, বউ না আনার আগে হয়তো এই দায়িত্বগুলো মাই পালন করতো, আর বউ হয়ে এসে এখন হয়তো আমরাই তোমাদের দায়িত্বগুলো নিয়েছি। বলতে পারো দায়িত্ব ট্রান্সফার, মানে এক প্রজন্ম যাবে আরেক প্রজন্ম আসবে। যিনি মা তিনিও একটা সময় আমার এই জায়গায় ছিল, 2 দিন পর আমি ওনার জায়গায় যাবো। তো তালের রস তো বের করে নিলাম, এবার তালের রস দিয়ে পিঠা হবে। এই জন্য আমি একটা রেডিমেড চালের গুঁড়ার প্যাকেট নিয়ে এসেছি, যেহেতু আমার বাসায় চালের গুঁড়া ছিল। তালের পিঠা বানানো একদম ইজি, তবে রসটা বের করা একটু কষ্ট। চালের গুঁড়ার সাথে আমি একটু ছোটা অ্যাড করে নিচ্ছি আর কয়েকটা ডিম ফেটে দিচ্ছি। তো সাথে পরিমাণ মতো চিনি দিয়ে এখন তালের রসটা দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। রাত 12টা বেজে গেছে অলরেডি আমি এই কাজগুলো করছি, যদিও তোমাদের দাদাও আমাকে পাশাপাশি হেল্প করতেছে। তো যাই হোক, মায়ের কথায় আসি। মা, হ্যাঁ আমিও মনে করি অবশ্যই মা বড়, মার সাথে কোনো কিছু তুলনা হয় না, বলে তো আর বউকেও ছোট করা যায় না। এই তোমার জীবনের অর্ধাঙ্গিনী, মানে তোমার জীবনের অর্ধেক, তাকে তো তুমি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারো না। মনে করি তার জায়গা থেকে সেও তোমার কাছে বড়। আরেকটা কথা, তোমরা যারা কমেন্টে মাকে এত বড় বলে সম্মান দিচ্ছ, জানি না বাস্তবে তোমরা আসলে সেই সম্মানটুকু মাদেরকে দিচ্ছ কিনা। বেশিরভাগ দেখলাম ছেলেরা বিয়ের পর মারা কিন্তু ছেলে আর ছেলের বউয়ের কাছে একটু অবহেলিত হয়, যেটা কিনা আমার নিজের দেখা। তোমাদের কাছে কি মনে হয় জানি না। যাই হোক, তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো আমার কাছে কোনটা বড়। আমার হচ্ছে সবার ঊর্ধ্বে মা, আসলে মার সাথে কারো তুলনা হয় না, তাই বলে আবার বউদেরকে অবহেলা করো না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠা বানানো শেষ। এই যে তোমাদের দাদার জন্য পিঠা রেডি করে লাগলাম, 12টায় শুরু করেছি, এখন অলরেডি 1:30 বাজতেছে, আমার পিঠা বানানো কমপ্লিট। এই প্রথমবার আমি তালের পিঠা বানিয়েছি, তবে আমি রেডিমেড কিনে খেয়েছি, নিজের হাতে বানানো পিঠা এবার প্রথম খাবো। যাই হোক, প্রথমবার বানিয়েছি, কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কক্সবাজার ওইদিকে তালের পিঠা কিন্তু আমি খুব কমে খেতে দেখেছি, আমারও এদিকে এসে তালের পিঠা খাওয়া। বানানোর সময় ভাবতেছি এতগুলো পিঠা কে খাবে, মানুষ তো কম। দেখতে এত বেশি লাগলেও খেতে কিন্তু খুব ইজি, এক নিমিষে 3-4টা খাওয়া যাচ্ছে। এগুলো এত নরম আর তুলতুলে, দেখতে অনেকটা কেকের মতো, খেতেও তাই। প্রথমবার যেহেতু বানিয়েছি, তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে।